শুরু হচ্ছে আজকের গল্প পাঠ ইঙ্গিত। রচনা অন্নপূর্ণা গোস্বামী। গল্প পাঠে বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং সোমা সাহা। নির্দেশনা সোমা সাহা। প্রযোজনা বাংলা অনলাইন। উৎকণ্ঠিত রমাপতিবাবুর উদ্বেগ আর আশঙ্কার যেন অন্ত নেই। গতিশীল জীবন, কিনারায় 40টা বছর তার কিছুদিন অতিক্রম হয়ে গেছে, তবু স্বাস্থ্যের জৌলুস এতটুকু ক্ষয় হয়ে যায়নি। একটু স্থূলকায়, গৌরবর্ণ চেহারা, চোখের উজ্জ্বল মণি দুটি আত্মবিশ্বাসের গরিমায় নিরন্তর ঝকঝক করে। আত্মবিশ্বাসের গরিমা বই কি, চা বাগানের এক নগণ্য কেরানির পর্যায় থেকে তিনি নিজের কৃতিত্বের দাবিতে আজ বিশিষ্ট ধনপতির মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। ব্যবসায়ী মহলে তার খ্যাতি এবং প্রতিপত্তির তুলনা হয় না। রঙের কারবার, কাঠের গোলা, এমনই কত কিছুতে তার ঐশ্বর্যের স্বাক্ষর এবং প্রাচুর্যের সমারোহের পরিচয়। এছাড়া কোনো লিমিটেড কোম্পানির তিনি ম্যানেজিং ডিরেক্টর, কোনো ব্যাংকের চেয়ারম্যান, ইন্স্যুরেন্সের কর্ণধার। মহানগরীতে তার খান 10 প্রাসাদোপম ভবন। ঐশ্বর্যের একচ্ছত্র অধীশ্বরী কমলার সঙ্গে বুঝি এবার সন্তানের রক্ষয়িত্রী ষষ্ঠী দেবীর সংঘর্ষ বাঁধল। লক্ষ্মী দেবীর কায়েমি আসন সত্যি কি টলল? মাগো, মা মা মা, সন্তানের কোনো অপরাধ নিস না মা। গতকাল রাত্রি 12টা থেকে রমাপতিবাবুর শঙ্কিত বুকের সঙ্গোপনে ঝড় উঠেছে তুমুল আলোড়নে। দুশ্চিন্তার যেন আজ অন্ত নেই। এবার কি সত্যি তাকে কোজাগরী লক্ষ্মী পূজার অর্চনা থেকে বঞ্চিত হতে হবে? গতকাল রাত্রি 12টার পর তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, অথচ সংসারে তার মনোরমাই একমাত্র স্ত্রীলোক। লক্ষ্মীদেবীর অভ্যর্থনার আয়োজন, সাজ সরঞ্জাম এবং অর্ঘ্য রচনার সমস্ত দায়িত্বই তার উপর নির্ভর করছে। উৎকণ্ঠিত রমাপতিবাবু চকিত চঞ্চল পদক্ষেপে ঘর বারান্দা পায়চারি করতে লাগলেন। একবার বড় দেয়াল ঘড়িটার দিকে তাকালেন। উফ, 10টা বেজে গেল। তবে কি দিদি আর আসবে না? কোন সকালে যে গাড়ি পাঠিয়েছি তবু। বড় রাস্তার প্রান্তে মোটরের বাঁশি বাজে। উৎকণ্ঠিত রমাপতিবাবু আশায় উদ্গ্রীব হয়ে ওঠেন, কিন্তু সেই শব্দ মিলিয়ে যায় দূরে দূরান্তরে। রমাপতি দীর্ঘশ্বাস ফেলে আবার পায়চারি শুরু করেন। বারান্দার একধারে মনোরমার সূতিকাগার থেকে থেকে তার প্রসব যন্ত্রণার একটা আত্মস্বর ভেসে আসছে। গোঙানির শব্দটা রমাপতির সংশয়াকাল মর্মস্থলে যেন সুতীক্ষ্ণ স্বর বৃদ্ধ করছে। একটি নূতন মানুষের জন্মদান করতে পরিশ্রান্ত মনোরমা এক টানা 10 ঘন্টা অকাল যুদ্ধ করছে। শঙ্কিত রমাপতি দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেলেন পত্নীর রুদ্ধোদ্ধার আতুর ঘরের সান্নিধ্যে। কবাটে মুখ রেখে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মনু, মরু, মরু, খুব কি কষ্ট হচ্ছে? ডাক্তারকে খবর দিয়ে কি বলো? মনোরমা নিরুত্তর। আবার শুনতে পেলেন রমাপতি প্রসব যন্ত্রণার আত্মরব। এবার ঘরের মধ্যে থেকে ধাত্রী বিমর্ষ মুখে বের হয়ে এসে বলল, সাধারণ প্রসব হওয়ার তো কোনো সম্ভাবনা দেখছি না, অস্ত্রোপচার করতেই হবে। মর্মন্তর যন্ত্রণার এক অবক্ত নিঃশ্বাস ফেলে রমাপতি আপিস ঘরে এসে টেলিফোনের গাইড বুকের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বললেন, এবারেও সেই অস্ত্রোপচার। হ্যালো হ্যালো, কে? ডাক্তার ভাদুরী? হ্যাঁ, আমি রমাপতি বলছি। ওয়াইফের ডেলিভারি, পেশেন্টের কন্ডিশন সিরিয়াস, নর্মাল ডেলিভারি সম্ভব নয়। আপনি ডাক্তারবাবু প্লিজ মিড ওয়াইফারির ইনস্ট্রুমেন্ট সঙ্গে নিয়ে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। কি বলেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারেও হ্যাঁ এবারেও। রিসিভারটা নামিয়ে রেখেই আত্মগতভাবে আনমনা রমাপতি বললেন, এবারেও অস্ত্রোপচার। বুক মথিত করা দীর্ঘ নিঃশ্বাসটা মনের সঙ্গোপনে চেপে রাখতে হঠাৎ স্নায়ুতে একটা দুর্বার উন্মাদনা জেগে উঠল। উন্মত্ত উত্তেজনায় গর্জে উঠল তার দীপ্ত কণ্ঠস্বর, আমি একটা মাথা ভেঙেছিল, আর কত মাথা ভেঙে যে সেই ঋণ শোধ করতে হবে তা জানি না। এবারেও সার্জেন আসবে, রমাপতির সন্তানের মাথাকে ক্রেনিওব্লাস্টে একেবারে গুঁড়ো করে ফেলবে, টুকরো টুকরো করে ভেঙে বের করবে। একবার নয়, দুবার নয়, এই নিয়ে 4 বার ওকে বিভৎস অধ্যায়ের মন্মন্তুদ পটভূমিতে অবতরণ করতে হবে। কিন্তু রমাপতি তো মাত্র একটা মাথা ভেঙেছিল, একটা। উন্মত্ত পদক্ষেপে আবার রমাপতি সারা ঘরময় পাঁচারি করে ঘুরতে লাগলেন। এমন সময় রমাপতির অগ্রজা সুধারানী চিন্তা বিবর্ণ মুখে সিঁড়ি বেয়ে উঠে দেতলে এলেন। হঠাৎ যেন মেঘপুঞ্জিত আকাশে চাঁদের উজ্জ্বল সমারোহ জাগল। দিদির পদশব্দে তার চোখ মেলে তাকিয়ে রমাপতির ক্লিষ্ট মুখ এমন আলোকোদ্ভাসিত হয়ে উঠল, যাক যাক দিদি, দিদি তুমি এসেছো। উৎফুল্ল রমাপতি দিদির পদধূলি নিয়ে প্রণাম করে মৃদু হেসে বলল, ভাগ্যে তুমি এই সময় কলকাতায় এসেছিলে, তা না হলে একদম ভরাডুবি হতো দিদি। আরে তাই হয় নাকি? অনুজকে পরম স্নেহে আশীর্বাদ করে দিদি বললেন, তুই যে লক্ষ্মীর বরপুত্র রে, তোর বাড়ি লক্ষ্মী পুজো হবে না, সে কখনো কি সম্ভব? তুই বল না, মা লক্ষ্মীর আশীর্বাদ না থাকলে কি সামান্য কেরানি থেকে কোটিপতি হওয়ার সাধ্য কারো আছে রে? মা লক্ষ্মী তোকে বাঁচিয়ে রাখুন রে, আমার বাবার বংশের মুখ আরো উজ্জ্বল কর তুই, আর তোরও আরো গৌরব বৃদ্ধি পাক। এমন সময় বাড়ির বহুদিনকার পুরনো ঝি এসে দিদিকে আপ্যায়ন জানিয়ে বললে, বদি এসে গেছে গো, মাথা থেকে যেন বোঝা নেমে গেল, বৌদির কাল থেকে বেদনা উঠেছে তো। মা লক্ষ্মী তো আমাকে টেনে আনলো রে মালতী, মেয়েটার কপাল পুড়েছে, মাস 6 হতে চললো। গত কয়েকদিন ধরে সে বায়না ধরেছে চুপচাপ বসে সময় কাটাতে পারবে না, ম্যাট্রিকটা পাশ নিয়ে মাস্টারি করবে, তাই তাকে তার কাকার কাছে রাখতে এসেছিল। সন্ধ্যার পর ও কাকার বাড়ি পুজো পাঠ সেরে এখানে আসবে। দিদি মালতীকে আসন বিছিয়ে দিতে নিষেধ করে বলল, না রে, এখন আর বসবো না, পুজোর জোগাড় করি গে, 11টা বাজতে চললো, একে তো দেরি করে ফেললুম। দিদি একটু প্রশান্ত ভাবে বললেন, এমন ভাগ্যে কয়জন আর হয় বল, নিজের সহোদর ভাইয়ের মোটর গাড়িখানা পেয়েছিলুম, ঝা করে একেবারে গঙ্গায় ডুব দিয়ে এলুম। চল চল, তুই আমার সঙ্গে বউকে একবার দেখে পুজোর ঘরে ঢুকে গিয়ে, কোথায় কি আছে তুই আমাকে দেখিয়ে দিবি। কতদিন পর এলুম জানিস তো, বছর 5 তো হবেই। রমাপতি ততক্ষণে সিঁড়ির ধারে এগিয়ে এসে বাজার সরকারকে বলছিলেন, এবারে লক্ষ্মী পুজো হওয়ার কোনো আশা ছিল না, তাই আর বাজার হাট করাইনি, ভাগ্যে দিদি কলকাতা থেকে এসেছিল। এবার আপনি এক কাজ করুন তো, দিদির কাছ থেকে ফর্দ লিখে তারপর বাজার করে আনুন, তালের ফোপল কি আছে সেসব দেখে আনবেন, বুঝলেন? আর চিড়ে মুড়ি, তালের ফোপল, নারকেল কোড়া মায়ের পরম প্রিয় উপাচার, তাই না? এমন সময় গাড়ি বারান্দার নিচে ডাক্তার ভাদুরীর পরিচিত গাড়ির হর্ন বেজে উঠল। রমাপতি বিবর্ণ মুখে কালো ছায়া ঘনীভূত হয়ে নামল। আবার সেই বিভৎস বিকৃত অধ্যায়ের পুনরাবৃত্তি, একবার নয়, এই নিয়ে 4 বার। ডাক্তার ভাদুরী মনোরমার গর্ভের সন্তানকে যন্ত্রের নির্মম পেশনে টুকরো টুকরো করে বের করবে, কিন্তু রমাপতির যে একটা মানুষের মাথা নিষ্ঠুর আঘাতে ভেঙেছিল, আর কত মাথা দিয়ে রমাপতিকে সে ঋণ শোধ করতে হবে, এর উত্তর কি কেউ দিতে পারবে? রমাপতির পূজা কক্ষখানি অজস্র সমারোহে সূচিশুদ্ধ হয়ে উঠেছে। থরে থরে আয়োজন, ফুল, বিল্লপত্র, পদ্মফুলের প্রাচুর্য,
ঝকঝকে পিতল আর তামার পাত্রে ফলমূল আর নৈবেদ্যের অপরূপ সজ্জা। এদিকে বেদনার প্রবাহে চোখ দুটি ক্ষণে ক্ষণে অশ্রু উদ্ভাসিত হয়ে উঠেছে। আহারে, বউটার যে কষ্টের সীমা নেই, ভাবতেও পারা যায় না। সারাটা দেহ থরথর করে কেঁপে ওঠে। যন্ত্রপাতি নিয়ে ডাক্তার ও সহকারীরা ঘরে ঢুকলো। কি বিভৎস কাণ্ড! পিতের ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে বের করবে, এই নিয়ে দেখি 4 বার এমনই দুর্ঘটনার মুখোমুখি হতে হলো বউকে। আলপনা আঁকছিলেন সুধারানী। হঠাৎ উদাস মনটাকে সংযত করে নিয়ে পূজার গোছগাছ করতে করতে একনিষ্ঠ হয়ে উঠলেন। এই সময় উজ্জ্বল হাসি মুখে মালতী এসে বলল, দিদি, দাদা বাবু এবার মা লক্ষ্মীর আশীর্বাদে মহারাজা হয়ে যাবে। এই নাও, বাজার সরকার এই টাকাটা দিল, একেবারে টকটকে রাঙা সিঁদুর মাখানো টাকা। কার উপর মার অপসন্ন দৃষ্টি পড়েছে, তার লক্ষ্মীর কৌটোর সিঁদুর রাঙানো টাকা বের করে দিতে হয়েছে। কিন্তু আমাদের দাদার পর মধ্যে বাকি গো, যে এবার রাজভাগটা ঢুকতে পড়বে তা বেশ বোঝা যাচ্ছে। বাজারের ফেরত সিঁদুর রাঙানো রূপালী টাকাটা দেখতে দেখতে সুধারানী মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রণাম জানিয়ে বললেন, আহা, ভাই আমার বেঁচে থাকুক, আরো উন্নতি হোক, বংশের মুখ উজ্জ্বল হোক। সুধারানীর সৌভাগ্যের স্বাক্ষর সিঁদুর রাঙানো সেই রৌপ্য মুদ্রাটি কপালে স্পর্শ করালেন। দিদি? কে? রমা? হায় ভাই, বস বস। সত্যি তোর যে কত জন্মের তপস্যা ছিল, এই দেখ না, আজকের এই পুণ্য লগ্নে কার ঘরের লক্ষ্মীর কৌটোর টাকা আমাদের ঘরে এসেছে রে। আমি এই টাকাটাই তোর কপালে ছুঁয়ে মার ছাপিতে রেখে দিই। নিরুত্তর রমাপতি বিমর্ষ ম্লান মুখে পূজাকক্ষের এক প্রান্তে উপবেশন করলেন। দিদি? কি ভাই? সুধারানী জিজ্ঞেস করলেন। ডাক্তারের কাজ কি শেষ হলো? মনু কেমন আছে? হ্যাঁ দিদি, ডাক্তার তার কাজ শেষ করে ফিরে গেলেন। ছেলের মাথাটা এবারেও টুকরো টুকরো করে ভেঙে ফেললেন। এবারের মতো মাতৃত্বের স্বাদ থেকে মনোরমা মুক্তি পেয়েছে ঠিকই, আবার তাকে চোখ মেলে তাকাতে হয়েছে বই কি। তা না হলে অভিশাপ জর্জর মাতৃত্বে নির্মল কষাঘাতের সঙ্গে আবার পরিচিত হবে কি? শোন রমা, বউয়ের গর্ভে না কোনো দোষ লেগেছে। তুই তুই গ্রহ সস্তেন কর, শান্তি আসবে। শান্তি আসবে না, শান্তি আসবে না, আসতে পারে না দিদি। রমাপতি এবার উত্তেজিত ভাবে ঘরের মধ্যে পাঁচারি করতে করতে বিকৃত কণ্ঠে বললেন, আমার নিজেরই কৃতকর্মের পুরস্কার। কিন্তু 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 দিদি, আমি তো মাত্র একটা মাথা ভেঙেছিল, আর কত মাথা দিয়ে আমাকে সেদিন শোধ করতে হবে, আর কত 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 মাথা। উত্তেজিত রমাপতি স্নায়ুগুলো থরথর করে কাঁপতে লাগলো। স্তম্ভিত দিদি কয়েক মুহূর্ত অনুজের মুখের দিকে তাকিয়ে রইলেন। অবাক হয়ে তাকিয়ে রইল যে দিদি, আমার প্রতি ভাগ্যলক্ষ্মীর এই প্রসন্ন দানের অন্তরালে কি পৈশাচিক রহস্য লুকিয়ে আছে, সেই ইতিহাস তোমাকে আজ শোনাবো। পাপের প্রায়শ্চিত্ত না হোক, অন্তত বুকের বোঝাটা তো খানিকটা লাঘব করতে পারবো। ভাই? সুধারানী চন্দন ঘষছিলেন। স্থগিত রেখে জিজ্ঞাসু দৃষ্টিতে অনুজের মুখের দিকে তাকিয়ে রইলেন। রমাপতি চোখের মণিতে বিভৎস স্মৃতির বিকৃত এক অধ্যায় ঝকঝক করছিল। শোনো দিদি, তবে ডুয়ার্সের চা বাগানের সামান্য এক কেরানি হয়ে গেলাম। দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করি, আর বেতনের সামান্য টাকা কয়টা গুনে নিই। তার সঙ্গে সঙ্গে ক্যাশিয়ারের ক্যাশ বাক্সের উপর আমার একটা দুরন্ত লোভ জন্মায়। ক্রমে সে দুর্বার লোভে আমি উন্মাদ হয়ে উঠি, নিজেকে আর সম্বরণ করতে পারি না। সেদিন দারোয়ানদের কি যেন একটা উৎসব ছিল, সে সুযোগটা ছাড়তে পারলাম না। সন্ধ্যের পর অতি সন্তর্পণে ক্যাশ অফিসের ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে রইল। যখন গভীর রাত্রি নামল, তখন আমি চৌকিদারের প্রকাণ্ড লাঠির কয়েকটা আঘাতে ক্যাশিয়ার অমূল্যরতন চাটুর্যের মাথাটা একেবারে গুঁড়ো করে 50,000 টাকার ক্যাশ। চুপ আর বলিস নে, কি কোথা দিয়ে শুনেছে
ফেলবে। চুপ এদিকে তুমি কর। নিশ্চিন্ত থাকো দিদি, কোনো আশঙ্কা নেই। সন্দেহের অবকাশ আমি সমূলে বিনাশ করেছি। সেই নৃশংস হত্যাকাণ্ডের পর দিন অশ্রু সজল কণ্ঠে সাহেবকে জানালাম, ও বললো আমার বাবা তো ভাই ছিল, আর তার মৃত্যুতে চা বাগানের সব থেকে ক্ষতি হয়েছে আমার। সাহেব সাহেব আমার দুঃখে গভীর সহানুভূতি প্রকাশ করলেন। দিদির মুখ এবার ঈষৎ উজ্জ্বল হয়ে উঠল। সান্ত্বনাসূচক কণ্ঠে তিনি বললেন, দেখ ভাই, পাপ ও পুণ্য দুই মানুষ ঈশ্বরের নির্দেশেই করে, তাই কি ন্যায় বা অন্যায় তা বিচার করবার কারো ক্ষমতা নেই। তবে তবে তুই বউয়ের জন্য একটা সস্তেন করাস। সত্যি না সত্যি সস্তেরে কি অমূল্যধন চাতুর্যের ওই নিষ্পেষিত মাথাটা আবার জোড়া লাগতে পারবে দিদি? বিকৃত কণ্ঠে কথা বলতে বলতে রমাপতি পূজা কক্ষ থেকে বের হয়ে গেলেন। নির্বাক সুধারানীর শ্রুতিমূলে অনুজের কণ্ঠস্বরটা তীরের ফলার মতো বিদ্ধে লাগলো। বারবার বারবার অপর প্রান্তের আতুর ঘরের মধ্য থেকে মনোরমার ব্যর্থ মাতৃত্বের আতুরতা তার মর্মস্থলে আঘাত আনল সজনে। সুধারানী একবার সিন্দুর রঞ্জিত রৌপ্য মুদ্রাটি কপালে স্পর্শ করে বললেন, সিঁদুর মাখানো টাকা আজকের দিনে ঘরে আসা পরম সৌভাগ্যের লক্ষণ। আমার ভাইয়ের ধনধান্যের ভাণ্ডার মা লক্ষ্মীর আশীর্বাদে আরো উঠছে পড়ুক, আরো উঠছে পড়ুক। শ্লেষের বিদ্যুৎ যেন ঝলকে উঠল রমাপতির ঠোঁটের বক্র ভঙ্গিমায়। ওই সিঁদুরে টাকা আরো ইঙ্গিত দিয়ে গেল দিদি, রমাপতির কৃতকর্মের পুরস্কার এখনো ফুরায়নি। কোথায় যে তার অবসান কেউ জানে না, কেউ কেউ